খাল কেটে কুমির আনছে সরকার, নাম তার আইএমএফ। এই আইএমএফ এর অর্থ বাংলাদেশের জন্য কেন লাগছে জানেন? কারণ রিজার্ভ অনেকটাই কমে গিয়েছে। আপৎকালীন সময়ে এই রিজার্ভটাকে রিকভার করার জন্যই আইএমএফ এর সহযোগিতা নেওয়া হচ্ছে। কিন্তু সেই আইএমএফ আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে যেই পরামর্শগুলো সরকারকে দিচ্ছে এবং সেই পরামর্শগুলো যদি সরকার বাস্তবায়ন করতে চায়, তারা জনপ্রিয়তার হুমকিতে পড়বে। সেটা কি রকম খেয়াল করে দেখেন। তারা প্রথম অর্থ ছাড়ের আগে একটা শর্ত দিয়েছিল যে জ্বালানিতে ভর্তুকি কমাইতে হবে। সরকার সেরকমই জ্বালানিতে ভর্তুকি কমিয়ে দিয়েছিল। পরবর্তীতে কি হয়েছে? মাত্র একদিনের ব্যবধানে যেই কেক, মানে ওই যে আমরা চায়ের দোকানে যেই কেকগুলো খাই, সেই কেক যেটা 8 টাকা পিস ছিল সেটা এখন 20 টাকা পিস আমাদের কিনে খেতে হচ্ছে। অর্থাৎ জ্বালানি সেক্টরে ভর্তুকি কমানো মানে সব জিনিসের দাম বেড়ে যাওয়া। এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যখন প্রথম অর্থ ছাড়টা নেওয়া হলো, দ্বিতীয় অর্থ ছাড়ের ক্ষেত্রে সরকার যখন আবার আবেদন করলো, তখন তাকে একটা পরামর্শ দেওয়া হচ্ছে কি, প্রবাসীদের আয়ের উপর কর ধার্য করা হোক। মানে মোট কথা সরকারকে একদম ইন্ডিপেন্ডেন্টলি জনসম্পৃক্ততা থেকে বের করে আনার এই ধরনের পরামর্শ রীতিমতো জনসাংঘর্ষিক। আমরা প্রবাসীদের জন্য কি করতে পারছি? কিছুই করতে পারিনি। আজ পর্যন্ত স্বাধীনতার 50 বছর পরেও প্রবাসীদের লাগেজ কাটা বন্ধ হয় না এয়ারপোর্টে। অথচ সেই প্রবাসীদের ইনকাম দিয়ে পুরো দেশের অর্থনীতি চলতেছে। সেই অর্থনীতির ফুসফুসটাকে হুন্ডি নামক একটা ক্যান্সার ধরে ফেলেছে রীতিমতো। কারণ এই সরকারি অব্যবস্থাপনা। আর সেখানে অব্যবস্থাপনাগুলো ঠিক না করে আমরা যদি আবার ওই প্রবাসীদেরকেই করের আওতায় নিয়ে আসি, তাহলে তারা কেন রেমিটেন্স পাঠাবে? তারা তো তখন হুন্ডির সহায়তা নেবে। ফলে কি হবে? ক্যান্সারটা আরো বাড়বে। এই ক্যান্সারটা যদি বাড়ে, একটা পর্যায়ে অর্থনৈতিকভাবে হুমকিতে পড়বে পুরো দেশ। আর এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে আইএমএফ এর ঋণও আমরা শোধ করতে পারবো না। একটা পর্যায়ে দেউলিয়া হয়ে যাবে বাংলাদেশ। তার থেকে বেটার প্রবাসীদের উপর কর আরোপ না করে প্রবাসীদের সেবাটা বাড়ায় দেন। প্রবাসীদের এই যে এয়ারপোর্টে হয়রানিটা বন্ধ করে দেন। দেখবেন প্রবাসীরাই এই দেশটাকে আবার বাঁচিয়ে তুলবে। কারণ এতদিন পর্যন্ত প্রবাসীদের জন্য আমরা কিচ্ছু করতে পারি নাই। তাই প্রবাসীরা যা দিয়েছে, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অর্থনীতি রীতিমতো চরমে উঠে গেছে। এই চাংটাকে যদি আমরা ধরে রাখতে চাই বা এই সমতাটাকে আমরা ধরে রাখতে চাই, তাহলে এখন যদি আমরা প্রবাসীদের সেবা বাড়ায় দিতে পারি, দেশের অর্থনীতির ফ্লোটা আরও বেড়ে যাবে। তখন একটা পর্যায়ে আইএমএফ এর কাছ থেকে আমাদের আপৎকালীন ঋণ আর নেওয়া লাগবে না। আমাদের ওই টাকাটা প্রবাসী আয় দিয়েই রিকভার হয়ে যাবে। এই জন্য প্রবাসীদের করের আওতায় আনার দরকার নাই। প্রবাসীদের সেবার মানটা বাড়ান, অটোমেটিক্যালি তারা রেমিটেন্স বাড়িয়ে দিবে। আপনার আইএমএফ এর কাছে হাত পাতা লাগবে না, বাংলাদেশ সরকারের আইএমএফ এর কাছে হাত পাতা লাগবে না। আমার মনে হয় বাংলাদেশ সরকারের এখনও এই বিষয়গুলো একটু পর্যালোচনা করে দেখা উচিত যে আমাদের দেশের অর্থনীতি পুরোটাই কিন্তু দুইটা মাধ্যমে চলে। এক হচ্ছে গার্মেন্টস রপ্তানি, আর একটা হচ্ছে প্রবাসী আয়। গার্মেন্টস রপ্তানি তো আগের থেকে মোটামুটি একটা স্ট্যাবল পর্যায়ে আছে, কিন্তু প্রবাসী আয়টা কিন্তু অনেকটা কমে গেছে শুধুমাত্র হুন্ডির বদৌলতে। এখন যদি আমরা প্রবাসীদেরকে এক করতে পারি, প্রবাসীদেরকে সেবা বাড়িয়ে দিয়ে তাদের আস্থা অর্জন করতে পারি, তাহলে হয়তোবা আমাদের এই সেকেন্ড অপশনটাও চাঙ্গা হয়ে যাবে। তখন আইএমএফ এর কাছে আর আমাদের হাত পাতা লাগবে না। এই জন্য প্রবাসীদেরকে করের আওতায় না এনে সরকারের উচিত সেবার মান বাড়িয়ে দিয়ে সেই বিষয়গুলো সেটেল করা উচিত।